জীবনে চলার পথে একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। মদ খেয়ে মাতাল অবস্থায় শামীমের স্ত্রী প্রিয়া বাসার ভেতর প্রবেশ করলো। শামীম দরজার সামনে দাঁড়ানো, শুধু জানতে চাইলো, এত রাত পর্যন্ত আমাদের বাড়ির কোনো মেয়ে মানুষ বাড়ির বাইরে থাকে না। আমার ইচ্ছে আমি থাকবো, যদি ভালো না লাগে তাহলে আমাকে ডিভোর্স দে। তোমাকে আমি অনেকবার বলেছি আমাদের বাড়িতে এই রেওয়াজটা নেই, তাই একটি বছর নীরবে সহ্য করেছি, কিন্তু তুমি দিন দিন আমার সহ্যের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছো। আর আমি ধৈর্য ধরে তোমার মতো একটা কুচকুচে কালো ছেলের সাথে একটা বছর একসাথে এক ছাদের নিচে থাকেছি। তোমার ধৈর্যের বাঁধ যদি সত্যি ভেঙে যায় তাহলে আমাকে গুড বাই বলে দাও। বলেই প্রিয়া মাতাল অবস্থায় হেলে দুলে বাসার ভেতরে চলে গেল। শামীমের দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছু করা ছিল না, কারণ বংশের মান সম্মানের দিকে তাকিয়ে স্বামী স্ত্রীর অধপতনের এই দ্বার প্রান্তে দাঁড়িয়েও সবকিছু সহ্য করতে হয়। তাই আবার স্ত্রীর পিছু পিছু বেডরুমের ভেতরে ঢুকে পড়ল। প্রিয়া বিছানার কাছে এসে ধপাস করে বিছানার উপরে পড়ে শুয়ে পড়ল। শামীম বিছানার কাছে এসে বলল, এসো রাতের খাবার খেয়ে নাও, তোমার খাওয়া তুমি খাও, আর আমাকে মুক্তি দাও, আমাকে ডিভোর্স দাও। তোমার মতো কালো ছেলের সঙ্গে আমি সংসার করতে চাই না। তুমি তোমার মতো কালো একটি মেয়ে দেখে বিয়ে করো, আমি ভালো না, তুমি তাকে নিয়ে ভালো থাকো। শামীম বুঝতে পারলো প্রিয়া মাতাল অবস্থায় উল্টোপাল্টা বকছে, তাই কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র নির্বাক হয়ে চেয়েছিল। পরের দিন দুপুর 12টা বাজে। প্রিয়া ঘুম ঘুম চোখে বেডরুম থেকে বাইরে আসতে শামীম সামনে এসে দাঁড়ালো। প্রিয়াকে বলল, তোমার বাবা মা আসছে, বাজার থেকে কি কি নিয়ে আসবো বলো, তোমার মনে যা ভালো লাগে তাই নিয়ে এসো, আমাকে বলিও না প্লিজ। শামীম আর কোনো কথা না বলে বাজারের দিকে চলে গেল। প্রিয়া মনে মনে কিছুটা খুশি হলো, কারণ তার বাবা মা আসবে। তারপর সে ওয়াশরুমের দিকে চলে গেল। শামীম বাজার থেকে প্রিয়ার পছন্দ মতো অনেক কিছু নিয়ে এসেছে, সঙ্গে আবার কিছু চকলেটও নিয়ে এসেছে। বাহির থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকে গেল। রান্নাঘরে গিয়ে প্রিয়ার কাছে সব বাজার বুঝিয়ে দিয়ে এক হাতে চকলেট দিয়ে বলল, রান্না করতে করতে চকলেটগুলো খেয়ে নিও, কারণ চকলেটগুলো তোমার পছন্দের চকলেট। প্রিয়া খুশি হয়ে রান্না করতে শুরু করলো বাবা মা আসবে বলে। ঠিক বিকাল 5টার দিকে প্রিয়ার বাবা মা চলে আসলো শামীমের বাসায়। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বসে গল্প করছে। এমন সময় শামীম বলল, আপনাদের কিছু কথা বলতে চাই। বলো বাবা, আমি আপনাদের বিয়ের আগেই বলেছিলাম আমি দেখতে অনেক কালো, আপনাদের মেয়ে আমাকে পছন্দ করবে না। আপনারা বলেছিলেন বাবা আমাদের মেয়ে খুব ভালো, তোমার ফটো দেখেই পছন্দ করেছে, অথচ বিয়ের পরে জানলাম আপনার মেয়ে আমাকে পছন্দ করে না, ওর অন্য কোথাও সম্পর্ক আছে। আপনারা জোর করেই বিয়ে দিয়েছেন। জানেন বিয়ের 1 বছর হলো আজ পর্যন্ত তাকে আমি স্পর্শ করিনি, অথচ আপনার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে রাতের পর রাত কাটিয়ে বাসায় এসেছে। আমি আর এইসব মেনে নিতে পারছি না। এইদিকে আপনার মেয়েও ডিভোর্স চাচ্ছে, তাই আমি আর সহ্য করতে না পেরে নিজে থেকে আপনার মেয়েকে ডিভোর্স দিলাম। এই যে ডিভোর্স পেপার আমি সাইন করেছি, আপনার মেয়েকে সাইন করতে বলিয়েন, এছাড়া যত পাওনা টাকা পাবেন সব দিয়ে দেব। এমন কথা শোনা মাত্রই প্রিয়ার মা প্রিয়ার গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। টান দিয়ে শামীমের হাত থেকে ডিভোর্স লেটারটা প্রিয়ার মায়ের হাতে নিয়ে প্রিয়ার হাতে দিয়ে বলল, যেমন কর্ম তেমন ফল, এটাই তোর প্রাপ্য। বলেই প্রিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাড়িতে ঢুকতে প্রিয়ার বাবা হুঙ্কার ছেড়ে বলল, তোকে 1 সপ্তাহ সময় দিলাম, তুই 1 সপ্তাহের মধ্যে নিজেকে শুধরানোর চেষ্টা করবি, তারপর শামীমের পায়ে ধরে ক্ষমা চাইবি। শামীম কালো হতে পারে কিন্তু ওর মনটা দুধের চেয়েও সাদা, তুই ক্ষমা চাইলেও ও তোকে ক্ষমা করে দেবে। ওই ডিভোর্স লেটারে ভুলেও তুই সাইন করবি না, আর যদি সাইন করিস তাহলে চিরদিনের জন্য আমরা ভুলে যাব আমাদের প্রিয়া নামের কোনো মেয়ে ছিল। বলেই প্রিয়ার বাবা মা বাসার ভেতরে চলে গেল। প্রিয়া ভাবছে কি করবে। ভাবতে ভাবতে তার বয়ফ্রেন্ড মিরাজকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলল। মিরাজ সব ঘটনা শুনে অনেক খুশি হয়ে বলল, তুমি এক্ষুনি ডিভোর্স লেটারে সাইন করে দাও, তারপর তুমি যে কাবিনের টাকাটা পাবে সেই টাকা দিয়ে আমরা নতুন সংসার জীবন শুরু করব। প্রেমিকের কথা শুনে প্রিয়া তো সেই খুশি খুশি মনে ডিভোর্স লেটারে সাইন করে দিল। পরের দিন অফিসের চেয়ারে হেলান দিয়ে মন মরা হয়ে বসে আছে স্বামী। মনে মনে ভাবছে, আজ কালো বলেই হয়তো অবহেলার পাত্র হলাম, কিন্তু আমি তো কারো কাছে করুণার পাত্র হতে চাইনি। এমন সময় অফিসের পিয়ন এসে শামীমের সামনে একটা খাম দিয়ে বলল, স্যার এই চিঠিটা আপনার নামে এসেছে। শামীম খামটা হাতে নিয়ে পিয়নকে বলল, তুমি চলে যাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। পিয়ন চলে গেল। শামীম খামটা খুলে দেখতে পেল ডিভোর্স লেটার, এবং ডিভোর্স লেটারটা খুলে দেখতে পেল প্রিয়ার ডিভোর্স লেটারে সাইন করেছে। শামীম বিষণ্ণময় একটা মলিন হাসি দিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, আমি তোমার উপরে বিশ্বাস রাখি, তুমি যা করো তোমার বান্দার মঙ্গলের জন্যই করো। আমি যেমন আমার রূপ চেহারা নিয়ে কখনোই কোনো নালিশ তোমার কাছে করিনি, আমার কোনো অভিযোগও ছিল না, আজও এমন পরিস্থিতিতে আমার কোনো অভিযোগ নেই। 3 মাস পর প্রিয়াকে প্রচন্ড মারধর করছে মিরাজ। চুলের মুঠি ধরে বলল, এখনই তোর বাবার বাড়ি যাবি, আমার জন্য 1 লক্ষ টাকা নিয়ে আসবি। কান্না করতে করতে বলল, আমার বাবা মায়ের কাছে মুখ দেখানোর মতো কোনো পরিস্থিতি আমার নেই। তোমাকে বিয়ে করার পর তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আমার বিয়ের কাবিনে 10 লক্ষ টাকা আমি তোমাকে দিয়েছি, 3 মাসের মধ্যে তুমি টাকাগুলো সব শেষ করে ফেলেছো, এখন আবার টাকার জন্য আমাকে মারধর করছো। হ্যাঁ তোকে মারধর করছি, কারণ এখন আমার টাকা লাগবে। টাকা? আমি টাকা কোথায় পাবো তুমি বলো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাহলে তুই তোর দেহ বিক্রি করে আমাকে টাকা এনে দিবি। কথাটি শোনা মাত্র প্রিয়া চমকে উঠল। তুমি এমন কথা বলতে পারলে? তোমার কারণে আমি আমার সংসার ছেড়ে তোমার কাছে এসেছি, আমার মা বাবাকে পর করেছি, আজ তুমি আমাকে
খাতায় নাম লেখাতে বলছো, কোনো চিন্তা করিস না, তুই বাসায় থাকবি, আমি কাস্টমার নিয়ে আসবো, দেখবি কোনো সমস্যা হবে না। বাসায় বসে বসে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি। আর আমার কথা যদি তুই না শুনিস তাহলে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, নীরব হয়ে শুধু মিরাজের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বাসা থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে আর অতীতের ভুলগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। নিজের ভুল বুঝতে পেরে দু চোখের পানি টপ টপ করে পড়ছে। কালো বলে যাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছি, সেই মানুষটার নিঃশ্বাসই হয়তো আমি ধ্বংস হয়ে গেলাম। হারালাম একুল ওকুল দুই কুল। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে প্রিয়ার মতো হয়তো ভুল সংশোধন করার কোনো রাস্তা নেই, কিন্তু ভুল করার আগে যদি বুঝতে পারতো তাহলে হয়তো এই ভুলটি হতো না, জীবনটা সাজানো থাকতো স্বর্গের সুখ দিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।